दूध में पाकर रात भर रख या फिर आप उबलते दूध में अंडे को শুরু হচ্ছে শুরু হচ্ছে কিনা রুল 10 জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে আমরা তাহলে শুরু করি। আজকে আমরা পড়বো হচ্ছে কিডনি, ইউরেটার এবং ইউরিনারি সিস্টেম। এর একদিন আমরা পড়ছিলাম লিভার এবং স্প্লিন। লিভার এবং স্প্লিনটা খুবই ইম্পর্টেন্ট ভাইবার জন্য। লিভারের ফিজিওলজিক্যাল স্ট্রাকচার গুলো আঁকতে হবে, এগুলো রিলেশনে আসে। স্প্লিন থেকে তেমন একটা কিছু আসে না, রিটেন ভাইবাতে ধরে আসে। কিডনি তো বিছাড়া থাকবে, এটার গ্ল্যান্ড এগুলো কোনো বিছাড়া থাকবে। তাহলে কিডনি কটা থাকে? দুইটা থাকবে, একদম করবে। এটা কিডনি কিসে? বিন শেপ, বিনের মতো থাকবে হচ্ছে মেইনলি পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে। পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে কোন ভার্টিব্রার এগেছে থাকবে? সেটা হচ্ছে thoracic 12 এবং আপার লাম্বার। thoracic 12 এন্ড আপার লাম্বার, thoracic 12 এবং আপার লাম্বার। তারপর হচ্ছে রাইট কিডনি, ওই ট্রান্সপাইলোরিক প্লেন আমরা যেটা বলছিলাম এর আগে, পাইলোরিক প্লেন মানে পাইলোরাস করাবো যে লাইনটা যাবে চিপ অফ দা 9 কোস্টাল কার্টিলেজ দিয়ে। ট্রান্সপাইলোরিক প্লেনটা রাইট কিডনির হাইলামের উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে, আর লেফট কিডনির হাইলামের উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে? ওই ট্রান্সপাইলোরিক প্লেনটা যাবে রাইট কিডনির হাইলামের আপার পার্ট দিয়ে, উপর দিয়ে, আর লেফট কিডনির হাইলামের লোয়ার পার্ট দিয়ে। ঠিক আছে, দ্যাট মিন্স লেফট কিডনিটা রাইট কিডনি থেকে একটু
নিচে থাকবে, আর রাইট কিডনি হচ্ছে একটু নিচে থাকবে, আর লেফট কিডনিটা হচ্ছে মিড লাইনের একটু কাছাকাছি থাকবে রাইট কিডনি চেয়ে। আর কিডনি হচ্ছে একটা রিলেশন আছে 2.55 এবং 7.5 সেন্টিমিটার। দ্যাট মিনস হচ্ছে কিডনির আপার পোলটা মিড লাইন থেকে 2.5 সেন্টিমিটার দূরে থাকবে, আর হাইলামটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরে থাকবে, আর লোয়ার পোলটা হচ্ছে 7.5 সেন্টিমিটার দূরে থাকবে। এগুলো তোমরা যখন বিসারা ধরবা, বিসারার সময় অনেকবার পড়ছো এগুলো। 2.5, 5 এবং 7.5 আপার পোল, upper pole 2.57 2.5 centimeter away from the midline, hilum 5 centimeter away from the midline, এবং lower pole is 7.5 centimeter away from the midline. এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট প্লেনটা কিভাবে থাকবে, কিডনির রাইট কিডনির হাইলামের উপর দিয়ে যাবে নাকি নিচ দিয়ে যাবে, আর লেফট কিডনির উপর দিয়ে যাবে নাকি নিচে যাবে, এটা জিজ্ঞেস করবে। আর হচ্ছে সারফেস বর্ডার, এগুলো তো বিছানা ধরলেই মোটামুটি দেখতে পাবো। এটা দুইটা সারফেস থাকে, এন্ট্রিয়ার সারফেস, পোস্টেরিয়র সারফেস, দুইটা পোল থাকে, সুপিরিয়র পোল, ইনফেরিয়র পোল, বর্ডার থাকবে, মিডিয়াল একটা হাইলাম থাকবে। এখানে ইম্পর্টেন্ট যেটা জিজ্ঞেস করছে হচ্ছে হাইলামটা দেখাতে বলবে, হাইলামে কি কি স্ট্রাকচার পাস করে, কি কি স্ট্রাকচার এন্ট্রি করে, কি কি স্ট্রাকচার এক্সিট করে, সেগুলো জিজ্ঞেস করবে মাস্ট। তাহলে হাইলামে বিপুল ব্যাকওয়ার্ড সামনে থেকে পিছনে কি কি আছে, রেনাল ভেইন, আর্টারি এবং পেলভিস। সবার সামনে থাকবে ভেইন, তারপর আর্টারি, তারপর হচ্ছে পেলভিস, তারপর রেনাল। এই যেখানে যে ছবিতে দেওয়া আছে, ছবিটা দেখো, অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র রিলেশন কি কি আছে, সামনে থেকে পিছনে। সবার সামনে থাকে হচ্ছে ভেইন, রেনাল ভেইনটা সবার সামনে থাকবে, তারপর হচ্ছে রেনাল আর্টারি, তারপর হচ্ছে রেনাল পেলভিস। সামনে থেকে পিছনে অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র রিলেশন জিজ্ঞেস করবে, পেলভিসের সামনে থেকে পিছনে কি কি স্ট্রাকচার, ভেইনটা থাকবে সবার সামনে, ঠিক আছে, ভেইনটা থাকবে সবার সামনে। আর হচ্ছে সবসময় বেইন সামনে থাকবে, যে কোনো বেইন সবসময় সামনে থাকবে, আর্টারি থাকবে হচ্ছে পরে। তো রেনাল সামনে পড়তে হচ্ছে রেনাল আর্টারি, তারপর হচ্ছে রেনাল পেলভিস। এই তিনটে স্ট্রাকচার এটা বলতে পারতে হবে। তারপর রিলেশন, এটা রিটেনে আসে অনেক সময়, এন্টেরিয়র রিলেশন অফ রাইট অ্যান্ড লেফট, এন্টেরিয়র রিলেশন অফ রাইট অ্যান্ড লেফট কিডনি। হচ্ছে পোস্টেরিয়র রিলেশন দুই কিডনি ক্ষেত্রে সেম, যেটা রিটেনে আসে সেটা হচ্ছে এন্টেরিয়র রিলেশনটা আসে, তখন ছবি আঁকতে হবে। anterior relation of the right kidney, right kidney anterior relation, সামনের দিকে কি কি স্ট্রাকচার থাকবে, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড। তোমরা এগুলো অনেক সময় সূত্র দিয়ে মনে রাখো, ঠিক আছে, সবাই সূত্র জানো এগুলার, বলতেছে না। তাহলে এটা হচ্ছে কি রাইট কিডনির সামনের দিকে এন্ট্রি সার্ভিসে কি কি থাকবে, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবে, রাইট লোব অফ লিভার, তারপর হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিরেনাল, তারপর হচ্ছে হেপাটিক ফ্লেকচার, রাইট কোলিক ফ্লেকচার অর্থাৎ জেজুনাম। আর লেফট কিডনির সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকবে, স্প্লিন, স্টোমাক, প্যানক্রিয়াস এন্ড স্প্লিনিক ভেসেল, তারপর হচ্ছে লেফট কোলিক ফ্লেকচার, জেজুনাম। এই ছবিটা আঁকতে হবে, এন্টেরিয়র রিলেশন অফ দ্য বোথ কিডনি, জাস্ট এই ছবিটা আঁকতে হবে। আর এটা মনে রাখার কি কি সূত্র আছে, কে বলতে পারবে? সখী সদা হেলে দুলে কোথায় যাও? একজন এটা হয়েছে, সখী হেলে দুলে কোথায় যাও, এটা হচ্ছে রাইট কিডনি। আর হচ্ছে সখী সকা গায়ে পায়ে কেন, ঠিক আছে, জল এটা হচ্ছে কেন? লেফট কিডনি। হ্যাঁ, এটা হচ্ছে এন্টেরিয়র সার্ফেস অফ দ্য লেফট কিডনি, এটা মনে রাখবা। তাহলে মোটামুটি পারবা। ছবির জন্য এই ছবিটা প্র্যাকটিস করতে হবে। তাহলে সখী সকা গায়ে পায়ে জল কেন, আর সখী হেলে দুলে কোথায় যাও, এটা একটু মনে রাখবা শেষ। আর নাহলে এই ছবিটা একদম ভালো করে মনে রাখবা, তাহলে মনে থাকবে। এটাই ইম্পর্টেন্ট রিটেন আসার সময়, এন্টেরিয়র রিলেশন অফ রাইট কিডনি অথবা লেফট কিডনি, যে কোনো একটা আসতে পারে, ঠিক আছে, রিটেনের কিছু। আর ভাইবার ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারে এন্টেরিয়র কি কি স্ট্রাকচার রিলেটেড থাকে। তো এটা হচ্ছে তোমাদের মুখস্থ করার বিষয়, আর ছবিটা প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে, বলে দিলাম। এই দুটোর সাথে মনে রাখতে আর ভুলবে না। হচ্ছে পোস্টেরিয়র রিলেশন হচ্ছে সেম ইন বোথ কিডনি, দুটো কিডনি সেম। তাহলে চারটা মাসেল থাকে বা পোস্টেরিয়র যে মাসেলস গুলা, এটা হচ্ছে কোয়াড্রাটাস লাম্বোরাম, সোয়াস মেজর, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, হচ্ছে ডায়াফ্রাম, এগুলো থাকবে। চারটা মাসেল হচ্ছে সাবকোস, হচ্ছে আইলোহ্যাপিস্টিক, আইলোইঙ্গুইনাল নার্ভ, অনেক সময় সাবকোস্টাল নার্ভের সাথে সাবকোস্টাল ভেসেলস গুলো থাকতে পারে। আর
তিনটা নার্ভ, তারপর হচ্ছে 1 or 2 রিবস। রাইট সাইড হচ্ছে অনলি 12 রিবস আর লেফট সাইড হচ্ছে 11 and 12 রিবস। রাইট সাইড হচ্ছে শুধুমাত্র 12 রিবস ব্যাকে মানে পোস্টেরিয়র রিলেশন, আর লেফট সাইড হচ্ছে 11 and 12 রিবস। এগুলো মনে রাখবেন। পোস্টেরিয়র রিলেশনটা তাহলে সেম ইন বোথ কিডনি, 4 মাসলস, 3 নার্ভস, 2 রিবস, 2 or 1 রিবস, এটা মনে রাখবেন। পোস্টেরিয়র রিলেশনটাও আসে, ছবিটা দেখো, এখানে দুটো ছবি দেওয়া আছে, এই ছবি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ভাইবা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কাভারিং অফ দ্য কিডনি। কিডনির বাইরে থেকে ভিতরে অথবা ভিতর থেকে বাইরে কি কি কাভারিং আছে, ঠিক আছে? এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা। কিডনির ভেতর থেকে বাইরে কি কি কাভারিং আছে, তো সবচেয়ে ভিতরের কাভারিং, ঠিক আছে? সবচেয়ে ভিতরের কাভারিং হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল, যেটা হচ্ছে থ্রু ক্যাপসুল, ফাইব্রাস ক্যাপসুল। আমাকে কিডনি দেওয়া আছে বাইরেরটা, কিডনি, এটা জাস্ট ইমিডিয়েট বাইরের যে লেয়ার, রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল যেটা লেখা আছে এটা হচ্ছে কি ফাইব্রাস ক্যাপসুল, ঠিক আছে? এই যে আমি যেটা কি করতেছি রেনাল ক্যাপসুল, এটা হচ্ছে ফাইব্রাস ক্যাপসুল। এরপরে লেয়ার সেটা হচ্ছে পেরিক প্যাচ। হচ্ছে কি আমি এখন যেটা মার্ক করছি হচ্ছে কি পেরিনেফ্রিক প্যাচ। কিডনির একদম ইমিডিয়েট বাইরের লেয়ারটা হচ্ছে কি থ্রু ক্যাপসুল অর ফাইব্রাস ক্যাপসুল অর রেনাল ক্যাপসুল, ঠিক আছে? এটাকে রেনাল ক্যাপসুল বলা হয়, এটা হচ্ছে থ্রু ক্যাপসুল, আর কিরকম ফাইব্রাস ফাইব্রাস ক্যাপসুল। এরপরে এরপরে কোনটা পেরিনেফ্রিক প্যাচ, ঠিক আছে? তারপর হচ্ছে রেনাল পাশা, তারপর হচ্ছে রেনাল পাশা, এটা আমরা ডিটেইলস করবো। তারপর হচ্ছে কি রেনাল পাশা অর্থাৎ পাশা অফ দ্য জেরোটা বলা হয়, ঠিক আছে? এরপরে হচ্ছে প্যারানেফ্রিক প্যাচ, ওটা হলো পেরিনেফ্রিক প্যাচ, রেনাল ক্যাপসুলের পরে পেরিনেফ্রিক প্যাচ। এরপর হচ্ছে প্যারানেফ্রিক, লাস্টে হচ্ছে কি প্যারানেফ্রিক প্যাচ। প্যারানেফ্রিক প্যাচ হচ্ছে মেইনলি পোস্টেরিয়র সারফেস থাকে প্যারানেফ্রিক প্যাচ, ঠিক আছে? তাহলে এই চারটা কাভারিংস এগুলো বলতে পারবো। কোনটা থাকবে, তারপর কোনটা থাকবে, ক্যাপসুল কোনটা, ফাইব্রাস ক্যাপসুলটা, এটা একটা নাম কি রেনাল পাশা, রেনাল ক্যাপসুল। তারপর হচ্ছে পেরিনেফ্রিক প্যাচ, রেনাল ক্যাপসুলের চারপাশে, রেনাল ক্যাপসুলের চারপাশে কিছু প্যাচ থাকবে এডিপোস টিস্যু, এটাকে বলা হচ্ছে পেরিনেফ্রিক প্যাচ অর এডিপোস ক্যাপসুল। এটা একটা হচ্ছে কি এডিপোস ক্যাপসুল বলা হয়, পেরিনেফ্রিক প্যাচকে বলা হয় এডিপোস ক্যাপসুল। এরপর পেরিনেফ্রিক প্যাচের বাইরে একটা পাশা থাকবে ফলস ক্যাপসুল, যেটাকে হচ্ছে রেনাল পাশা বলা হয়, এটা হচ্ছে কি ফলস ক্যাপসুল। ট্রু ক্যাপসুল কোনটা, ফলস ক্যাপসুল কোনটা, ওগুলো জিজ্ঞেস করতে পারে। তারপর হচ্ছে প্যারানেফ্রিক প্যাচ, শুধুমাত্র এক পাশে থাকবে প্যারানেফ্রিক প্যাচ, প্যারানেফ্রিক স্টেজ সারফেসের সাথে রিলেশন থাকবে, এটা হচ্ছে কি প্যারানেফ্রিক প্যাচ। চারটা লেয়ার এগুলো বলতে পারবে। ফাইব্রাস ক্যাপসুল থ্রু ক্যাপসুল, এটা হচ্ছে কনডেনসেশন অফ দ্য ফাইব্রাস টিস্যু, এটা আমরা পড়ছি। এরপর হচ্ছে ক্যাপসুলের পর হচ্ছে পেরিনেফ্রিক প্যাচ, যেটা সারাউন্ডিং মানে এডিপোস টিস্যু চারপাশে থাকবে, এটাকে হচ্ছে এডিপোস ক্যাপসুল বলা হয় অনেক সময়। তারপর তোমার রেনাল ফাসা, এটা হচ্ছে রেনাল ফাসা সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, এটা হচ্ছে একটা ফলস ক্যাপসুল অর্থাৎ ফাসা অফ দ্য জেরোটা। কিডনির ফাসা যেটা রেনাল ফাসা, ফলস ক্যাপসুল যেটা ফাসা অফ দ্য জেরোটা বলে, এটা দুটা লেয়ার, একটা হচ্ছে ইল ডিফাইন্ড লেয়ার, আর একটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড পোস্টেরিয়র। সামনের দিকে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে ইলফাইন্ড, ঠিক আছে? আর পিছনের দিকে যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে কি একদম ওয়েল ডিফাইন্ড, যে এখানে দেওয়া হয়। তাহলে এই রেনাল ফাসাটা উপরের দিকে দুইটা লেয়ার একসাথে এনক্লোজ করবে সুপ্রারেনাল গ্ল্যান্ড, দেখা যাচ্ছে? এই যে সুপ্রারেনাল গ্ল্যান্ডকে দেখো, রেনাল ফাসা উপরের দিকে সুপ্রারেনাল গ্ল্যান্ডকে করবে, এনক্লোজ করার পরে সেটা দেখো ডায়াফ্রামেটিক ফাসার সাথে কি হয়ে যাবে, অ্যাটাচ হয়ে যাবে সুপিরিয়রলি, ঠিক আছে? সুপিরিয়রলি ইট ইজ টু এনক্লোজ, এটা রেনাল ফাসাটা হবে, যেটাকে ভাগ করার পরে স্প্লিট হয়ে এনক্লোজ করবে কাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ডকে এনক্লোজ করার পরে সুপিরিয়রলি একদম কার সাথে মার্জ করে যাবে, ডায়াফ্রামেটিক ফাসার সাথে মার্জ করে যাবে, ডায়াফ্রামেটিক ফাসার সাথে মার্জ করে যাবে। আর হচ্ছে
এরপরে হচ্ছে তোমার ইনফিরিয়রলি নিচের দিকে এখানে ছবিতে দেখা যাচ্ছে না, নিচের দিকে এটা হচ্ছে ইউরেটারকে কভার করে থাকবে, এনক্লোজ করে রাখবে ইউরেটারকে নিচের দিকে। সুপারলি হচ্ছে ডায়াফ্রামেটিক ফাসা, নিচে হচ্ছে ইউরেটারকে কভার করবে। ল্যাটারাল হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, এখানে সেটাও ঠিকভাবে দেখা যাচ্ছে না, ল্যাটারালি মানে দেখানো সম্ভব হচ্ছে না। ল্যাটারাল হচ্ছে কি ফাসা ট্রান্সভার্সালিসকে সেটা ফাসা ট্রান্সভার্সালিসের সাথে কনফিগারেশন করবে। আর মিডিয়ালে হচ্ছে দুইটা লেয়ার থাকে, একটা হচ্ছে তোমার অ্যাওর্টা এবং ইনফেরিয়র ভেনা কাভা, যেটা এন্টেরিয়র লেয়ার, সেটা হচ্ছে অ্যাওর্টা এবং ইনফেরিয়র ভেনা কাভাকে এনক্লোজ করাবে। মিডিয়ালের যে দুইটা লেয়ার হয়ে যাবে সেটা আবার একটা হচ্ছে এন্টেরিয়র লেয়ার, একটা হচ্ছে পোস্টেরিয়র লেয়ার। পোস্টেরিয়র লেয়ারটা হচ্ছে আসলে তোমার ওই মাসলস, যেটা মানে কোয়াড্রাটাস লাম্বোরাম এবং সোয়াস মেজর মাসল, হচ্ছে ওই মাসলসকে যে পাশাটা কভার করে রাখবে ওটার সাথে কন্টিনিউশন হয়ে যাবে, ঠিক আছে, রেনাল ফাসা হিসেবে। তাহলে এই রেনাল ফাসার ডিস্ট্রিবিউশনটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে, যারা ভালো করবে তাদের জিজ্ঞেস করে রেনাল ফাসার কয়টা লেয়ার থাকে। মেইনলি দুইটা লেয়ার, এন্টেরিয়র লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ার। এন্টেরিয়র লেয়ার কিসের সাথে কন্ডিশন করবে, পোস্টেরিয়র লেয়ার কিসের সাথে কন্ডিশন করবে, সুপ্রারেনাল গ্ল্যান্ড কিভাবে এনক্লোজ করে রাখবে, ঠিক আছে, উপর দিকে কার সাথে অ্যাটাচ হবে, নিচের দিকে কার সাথে অ্যাটাচ হবে, মিডিয়ালি কাকে এনক্লোজ করবে, ঠিক আছে, ল্যাটারালি কাকে এনক্লোজ করবে সেগুলো জিজ্ঞেস করবে। তাহলে আমরা কি বললাম, সুপ্রারিয়র লেয়ার হচ্ছে স্প্লিট হবে, ভাগ হবে, উপর দিকে ভাগ হওয়ার পরে উপর দিকে এটা ভাগ হবে, ভাগ হওয়ার পরে সুপ্রারিয়রকে এনক্লোজ করবে, এনক্লোজ করার পর আবার ইউনাইটেড হবে, আবার একসাথে দুইটা পাশা হয়ে যাবে, লেগে যাবে, রিইউনাইটেড হয়ে যাবে। রিইউনাইটেড হওয়ার পরে এটা আলটিমেটলি ডায়াফ্রামের নিচে যে ডায়াফ্রামেটিক পাশা আছে সেটার সাথে অ্যাটাচ হয়ে যাবে, এটা হচ্ছে সুপারডিলেশন। আর দেখো নিচের দিকে হচ্ছে সেটা হচ্ছে ওপেন, ঠিক আছে, মানে ফিউজ হয় নাই। নিচের দিকে কি রেনাল পাশার এন্টেরিয়র পোস্টেরিয়র ফিউজ হয়েছে, ফিউজ হয় নাই, ঠিক আছে। নিচের দিকে ডাউনওয়ার্ড হবে, এটা হচ্ছে তোমার ইউরেটারকে আলটিমেটলি কভার করবে, আলটিমেটলি সেটা হচ্ছে তোমার আইলিয়াক ফাংশনের সাথে কন্ডিশন মানে মার্চ করে ফেলবে। আর ল্যাটারালি হচ্ছে দুটো কিডনি ল্যাটারাল বর্ডারকে ফিউজ করে রাখবে, ফাসা ট্রান্সভার্সালের সাথে কন্ডিশন হবে ল্যাটারালি, এটা এখানে দেখানো সম্ভব হচ্ছে না। ল্যাটারালি সেটা হচ্ছে কি ফাসা ট্রান্সভার্সালের সাথে। আর মিডিয়ালি বললাম যে আমরা দুইটা লেয়ার, একটা হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার যেটা হচ্ছে অ্যাওর্টা এবং ইনফেরিয়র ভেনা কাভাকে এনক্লোজ করবে, মিডিয়ালি হচ্ছে অ্যান্টেরিয়র লেয়ার হচ্ছে অ্যাওর্টা এবং ইনফেরিয়র ভেনা কাভা। আর পোস্টেরিয়র লেয়ার যেটা সেটা হচ্ছে কি মেইনলি হচ্ছে রেনাল ভেসেলস সেগুলোকে এনক্লোজ করার পর আলটিমেটলি তোমার ওই কোয়াড্রাটাস লাম্বোরাম মাসলসকে যে পাশাটা কভার করবে ওটার সাথে কন্টিনিউশন করে যাবে। এরপর দেখো প্যারানেফ্রিক ফ্যাট। প্যারানেফ্রিক ফ্যাট হচ্ছে এরপর হচ্ছে পেরিনেফ্রিক ফ্যাট। প্যারানেফ্রিক ফ্যাট এটা হচ্ছে মেইনলি থাকবে পোস্টেরিয়রলি থাকবে, প্যারানেফ্রিক ফ্যাট হচ্ছে নেফ্রনের পিছনে। প্যারানেফ্রিক ফ্যাট মেইনলি হচ্ছে পোস্টেরিয়র সারফেসে অনেক বেশি পরিমাণ থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরেকটা জিনিস অনেক সময় জিজ্ঞেস করে, ফ্যাক্টরস কিপিং দ্য কিডনি ইন পজিশন, কিডনিকে কোন কোন ফ্যাক্টর ওই পজিশনে রাখতে সহায়তা করে। মানে আশেপাশে বিসারা যে নেবারিং যে এক্সিস্টিং প্রেসার থাকে সেটা অনেক সময় অ্যাবডোমিনাল মাসলস এর যে টোন, অ্যাবডোমিনাল মাসলের টোন, তারপর হচ্ছে তোমার মেইনলি হচ্ছে রেনাল ফাসা এবং ডিস্ট্রিবিউশন অফ রেনাল ফ্যাট। রেনাল ফাসা এবং ডিস্ট্রিবিউশন অফ রেনাল ফ্যাট এই জিনিসগুলা হচ্ছে নেবারিং মাসলস, হচ্ছে নেবারিং the pedicles of the kidney, মানে কিডনি, দ্যাট মিন্স হচ্ছে রেনাল পেলভিস এবং রেনাল ভেসেলস এগুলো হাইলি অ্যাটাচ আছে। এই স্ট্রাকচার গুলো কিডনিকে পজিশনে থাকতে হেল্প করবে, ঠিক আছে। এগুলো ল্যান্ড ব্রেথ এগুলো তোমাদের ভাইবার জন্য দেখবা বিছানা দেখলে। এরপর হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, সেটা তো অনেকবার পড়ছো, ফিজিওলজিতে পড়া হয়েছে, তোমার অ্যানাটমিতে আগে পড়ানো হয়েছে, হিস্টোলজিতে। কিডনি প্রপারকে মেইনলি হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়, রেনাল কর্টেক্স আর একটা হচ্ছে কি রেনাল মেডুলা। কর্টেক্স মানে হচ্ছে আউটার কর্টেক্স, ঠিক আছে, আউটার কর্টেক্স, আর মেডুলা হচ্ছে ইনার মেডুলা। কর্টেক্স ডেভেলপ করে কোথা থেকে, আর মেডুলা ডেভেলপ করে কোথা থেকে। মেডুলা ডেভেলপ করে সাধারণত কোথা থেকে, যে কোনো মেডুলা ডেভেলপ করে নিউরাল ক্রেস থেকে, যে কোনো মেডুলা ডেভেলপ করবে কি নিউরাল কর্টেক্স, সরি নিউরাল ক্রেস সেল থেকে। মেডুলার মধ্যে কি থাকবে, রেনাল পিরামিড থাকবে, রেনাল পেপিলা থাকবে, রেনাল পেলভিস থাকবে, এগুলাই। তারপর হচ্ছে রেনাল সাইনাস, এখানে ছবিতে দেওয়া আছে দেখো। ইউরেটারটা যেখানে কিডনির মধ্যে ওপেন করবে
ইউরেটারটা কিডনির সাথে যেখানে অ্যাটাচ থাকবে সবচেয়ে বড় হয়ে সেটা হচ্ছে রেনাল পেলভিস। পেলভিসের মধ্যে আবার কতগুলা ক্যালিক্স থাকবে, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স। ক্যালিক্স সাথে তোমার কতগুলো রেনাল কলাম, পিরামিড, ঠিক আছে। পিরামিডের দুইটা পিরামিডের মাঝখানে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে রেনাল কলাম থাকবে। এর বাইরে যেগুলো সেগুলো হচ্ছে রেনাল কর্টেক্স। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স হচ্ছে এখানে আর্টারি সাপ্লাই করার সময় আমরা দেখবো কোন আর্টারিটা কোন জায়গায় থাকতেছে, রেনাল কর্টেক্সে কোন আর্টারি থাকতেছে, রেনাল কলামে কোন আর্টারি থাকতেছে, রেনাল পিরামিডে কোন আর্টারি থাকতেছে, এগুলা। রেনাল সাইনাসের এগুলো হচ্ছে সাধারণত হিস্টোরিতে জিজ্ঞেস করবে, যদি জিজ্ঞেস করে যেটা আমরা ইয়াতে দেখতে পারবো হিস্টোরিতে পড়ার সময়। মাইক্রোস্কোপিকের মধ্যে হচ্ছে নেফ্রন কালেক্ট, হচ্ছে এগুলো টিউব গুলো ফিজিওলজিতে মেইনলি। আর হচ্ছে এখন রেনাল আর্টারি, রেনাল আর্টারি হচ্ছে ব্লাড সাপ্লাই মেইনলি রেনাল আর্টারি দিয়ে সাপ্লাই দিবে। রেনাল আর্টারিটা কিসের ব্রাঞ্চ? আলটিমেটলি অ্যাবডোমিনাল আউটার ব্রাঞ্চ। আচ্ছা আমরা হিস্টোলজি পড়বো। ব্লাড সাপ্লাই, ব্লাড সাপ্লাই, মোড অফ ব্লাড সাপ্লাই করার সময় জিজ্ঞেস করে মোড অফ ব্লাড সাপ্লাই। এখানে দেখা যাচ্ছে আমরা এই ছবিটা আরো ভালো করে দেখতে পারবো ইয়াতে হিস্টোলজি বইয়ে। মোড অফ ব্লাড সাপ্লাই দেখো, রেনাল আর্টারিটা প্রথমে ভাগ হয়ে কি হবে, কতগুলো লোবার আর্টারি ভাগ, লোবার আর্টারি হিসেবে ভাগ হবে। রেনাল আর্টারিটা ব্রাঞ্চ হয়ে কতগুলো লোবার আর্টারিতে হিসেবে ডিভাইড হবে। লোবার আর্টারি থেকে ইন্টারলোবিউলার আর্টারি, ইন্টারলোবার আর্টারি, ইন্টারলোবার দুইটা লোবের মাঝখানে ইন্টারলোবার আর্টারি, ইন্টারলোবার আর্টারিটা আলটিমেটলি কর্টেক্সে গিয়ে আর্কিট আর্টারি হবে, আর্কিট আর্টারি থেকে ইন্টারলোবিউলার আর্টারি হবে। এভাবে হচ্ছে মোড অফ ব্লাড সাপ্লাই। মোড অফ ব্লাড সাপ্লাইটা হিস্টোলজি বইয়ে ভালো দেওয়া আছে। করছিলাম ছবি দেখা যাচ্ছে। जी सर। হুম, আচ্ছা দেখো এখানে রেড কালার আর ব্লু কালার দিয়ে ব্লাড সাপ্লাই দেখা হচ্ছে। রেড কালার হচ্ছে আর্টারি আর ব্লু কালার হচ্ছে বেইন। রেনাল আর্টারি ঢুকবে, রেনাল বেইনটা বের হবে। তাহলে রেনাল আর্টারি, রেনাল আর্টারি থেকে আলটিমেটলি সেগমেন্টাল আর্টারি। দেখো সেগমেন্টাল আর্টারি 2 নাম্বারটা, সেগমেন্টাল আর্টারি, সেগমেন্টাল আর্টারির পরে সেটা যখন ইন্টারলোবার আর্টারি, সেগমেন্টাল আর্টারি ভাগ করার পরে ইন্টারলোবার আর্টারি, ইন্টারলোবার আর্টারিটা কর্টেক্সে গিয়ে কি হবে, আলটিমেটলি আর্কুইট আর্টারি হচ্ছে। আর্কুইট আর্টারি থেকে ইন্টারলোবিউলার আর্টারি, আরো ছোট ছোট আর্টারি ভিতরে থাকবে ইন্টারলোবিউলার আর্টারি। ইন্টারলোবিউলার আর্টারি, ওই ইন্টারলোবিউলার আর্টারি গুলো এফারেন্ট আর্টারি হিসেবে গ্লোমেরুলাসে এন্ট্রি করবে। এফারেন্ট আর্টারি হিসেবে যেটা গুলো ঢুকবে গ্লোমেরুলাসে ঢুকবে। এরপর হচ্ছে ইফারেন্ট আর্টারি হিসেবে সেখান থেকে গ্লোমেরুলাস থেকে বের হবে। এফারেন্ট আর্টারি হিসেবে ঢুকলো, ঠিক আছে, ইফারেন্ট আর্টারি বের হবে। বের হওয়ার পরে এগুলো হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি। ইফারেন্ট আর্টারি গুলো পেরিটিউবুলার ক্যাপিলারি গিয়ে শেষ হবে বাসার একটাতে গিয়ে লুপ অফ দ্য হ্যান্ডলিতে, ঠিক আছে। মানে পিসিতে বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল বা ডিস্টাল প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল সেগুলো পেরিটিউবুলার ক্যাপিলারি হিসেবে শেষ হবে ইফারেন্ট আর্টারিস গুলো। এবং লুপ অফ দ্য হ্যান্ডলিতে সেগুলো বাসার একটা হিসেবে শেষ হবে। কোনগুলা? ইফারেন্ট আর্টারিল যেগুলা। এফারেন্ট আর্টারি মানে এফারেন্ট মানে হচ্ছে ঢুকবে, ইফারেন্ট আর্টারি যেগুলো লোমেস থেকে যেগুলো বের হবে সেগুলো হচ্ছে ইফারেন্ট আর্টারিল। এই আর্টারিল গুলা পেরিটিউবুলার ক্যাপিলারি এবং বাসার একটা শেষ হবে। শেষ হওয়ার পরে আলটিমেটলি সেখান থেকে এনাস্টোমি হিসেবে কার সাথে? ইন্টারলোবিউলার বেইনের সাথে, মানে হচ্ছে ইন্টারলোবিউলার বেইন যেটা হচ্ছে তোমার কর্টেক্সের মধ্যে থাকবে। তারপর হচ্ছে আর্কিড বেইন, আর্কিড বেইন এবং ইন্টারলোবিউলার বেইন দুটো হচ্ছে কর্টেক্সের মধ্যে থাকবে, কর্টেক্স। আর বাকিগুলো হচ্ছে তোমার মেডুলার মধ্যে থাকবে। আর্কিড বেইন হওয়ার পরে আলটিমেটলি একই ইন্টারলোবার ভেইন, তারপর হচ্ছে আলটিমেটলি সেগমেন্টাল ভেইন হয়ে তোমার রেনাল ভেইন। এটা হচ্ছে তোমার মোড অফ ব্লাড সাপ্লাই, ঠিক আছে। এটা অনেক সময় জিজ্ঞেস করে, যারা ভালো পারবে তাদের জিজ্ঞেস করবে কিডনির মোড অফ ব্লাড সাপ্লাই। তাহলে এটা ভালো দেওয়া আছে বলে জানবে, ছবিটা দেখলেই বুঝতে পারবো। একটু রেনাল আর্টারি থেকে শুরু করে সেগমেন্ট আর্টারি, ইন্টারলোবার আর্টারি, তারপর হচ্ছে আর্কুইট আর্টারি। ছবি দেখা যাচ্ছে ইন্টার আর্টারি, এফারেন্ট আর্টারি, গ্লোমেরুলাস, ইফারেন্ট আর্টারিউল, কোথা থেকে ব্লাড কোথায় যাচ্ছে এগুলা।
আর এখানে যদি স্ট্রাকচার এটা আগের মতোই, ওখানে তোমাদের বিশ্রামে দেওয়া আছে পেপিলা কি জিনিস, তারপর হচ্ছে রেনাল কলাম কি, পিরামিড কি, সাইনাস কি, এগুলো অনেক সময় ছোট ছোট এই জিনিসগুলো অনেক সময় জিজ্ঞেস করে, কয়টা মেজর ক্যালিক্স থাকে, কয়টা মাইনর ক্যালিক্স থাকে, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করে অনেক সময়। আর যদি ভাস্কুলার সেগমেন্ট বলা হয় সাধারণত এটাকে 5টা ভাস্কুলার সেগমেন্টে ভাগ করা যায়, 5টা ভাস্কুলার সেগমেন্টে। লাংস ছিল 10, ভাস্কুলার সেগমেন্ট 10টা, লিভারের ছিল কয়টা সেগমেন্ট, 8টা সেগমেন্ট, ঠিক আছে। আর কিডনির হচ্ছে কয়টা সেগমেন্ট, 5টা ভাস্কুলার সেগমেন্ট। আমরা যদি ভাস্কুলার সেগমেন্ট, তাহলে লাংসের ভাস্কুলার সেগমেন্ট ছিল কয়টা, 10টা, 10 ব্রঙ্কোভাস্কুলার বা সেগমেন্ট, ব্রঙ্কোভাস্কুলার ইউনিট যেটা ছিল। তারপর হচ্ছে লিভারের ছিল হচ্ছে 8টা এবং কিডনির হচ্ছে 5টা ভাস্কুলার সেগমেন্ট। এগুলো এপিক্যাল, আপার, মিডল, লোয়ার, ঠিক আছে, পোস্টেরিয়র, এগুলো নাম দেওয়া আছে অনেকগুলো। এগুলো এত বেশি ডিটেলস দরকার না, এগুলো ওই কিডনি আর লাংস এর মতো এত বেশি আসে না, জিজ্ঞাসা করে না জানার জন্য, এগুলো লাগবে না তেমন। ভেনাস ড্রেনেজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ভেনাস ড্রেনেজ কিভাবে হয়, আলটিমেটলি কোথায় ড্রেন করবে, রেনাল ভেনে ড্রেন করবে, রেনাল ভেন। আর লিম্বিক হচ্ছে প্যারাটিক লিম্ফ নোড। ডেভেলপমেন্টটা জিজ্ঞেস করবে মাস্ট, ডেভেলপমেন্ট এটা রিটেনে অনেক সময় আসে। কিডনির ডেভেলপমেন্ট, কিডনির মেনলি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এক্সক্রিটরি পার্ট, একটা হচ্ছে কালেক্টিং পার্ট। এক্সক্রিটরি কম্পোনেন্ট যেটা, সেটা ডেভেলপ করবে মেটানেফ্রন্স থেকে, মেটানেফ্রন্স। আর যেটা কালেক্টিং পার্ট, সেটা হচ্ছে আলটিমেটলি ডেভেলপ করবে ইউরেটেরিক বার্ড থেকে। যেটা কালেক্টিং পার্ট, কালেক্টিং পার্টে কি কি আছে, কালেক্টিং পার্টটা ডেভেলপ করবে ইউরেটেরিক বার্ড থেকে। কালেক্টিং পার্টে তাহলে কি কি আছে, কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, এগুলো ফিজিওলজি পড়ার সময় আরো ডিটেলস করতে পারবা, অথবা হিস্টোলজিতে এগুলো ডিটেলস দেওয়া আছে। কালেক্টিং টিউবুল, কালেক্টিং, তোমরা যে ছবিটা আছে গ্লোমেরুলাস, ঠিক আছে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপর হচ্ছে লোব অফ দ্য হ্যানলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল, কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট, এগুলো। তাহলে ইউরেটেরিক বার্ড থেকে ডেভেলপ করবে হচ্ছে কালেক্টিং সিস্টেম। ইউরেটেরিক বার্ড, দ্যাট মিন্স মেসোনেফ্রিক ডাক্ট থেকে, ইউরেটেরিক বার্ড ও মেসোনেফ্রিক ডাক্ট থেকে কি কি আসবে, কালেক্টিং টিউবিউল, কালেক্টিং ডাক্ট, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পেডিস এবং আপ টু ইউরেটার। এরপরে হচ্ছে মেটানেফ্রন্স থেকে যেটা, সেটা হচ্ছে এক্সক্রিটরি পার্টটা ডেভেলপ করবে হচ্ছে মেটানেফ্রন্স থেকে, এক্সক্রিটরি পার্ট। সেক্রেটরি পার্ট যেটা, সেটা হচ্ছে মেটানেফ্রন্স থেকে ডেভেলপ করবে। রেনাল গ্লোমেরুলাই, বোমাস ক্যাপসুল, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, লুপ অফ দ্য হ্যানলি, ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং কানেক্টিং টিউবুল, ঠিক আছে। এগুলো জিজ্ঞেস করবে ভাইবাতে, কোন পার্টটা কোথা থেকে ডেভেলপ করবে। এমব্রায়োলজি জিজ্ঞেস করার সময় অবশ্যই জিজ্ঞেস করবে, কিডনি হলে এটা জিজ্ঞেস করবে, ইউটেরিক বার্থে কি স্ট্রাকচার ডেভেলপ করবে, আর হচ্ছে অথবা মেসোনেফ্রিক ডাক্টের ডেরিভেটিভস কি কি, এবং মেটানেফ্রন্স থেকে কি কি ডেভেলপ করবে। এক্সক্রিটরি পার্ট থেকে কোথা থেকে আসবে, কালেক্টিং পার্ট কোথা থেকে আসবে। তাহলে কালেক্টিং পার্টটা আসবে হচ্ছে ইউটেরিক বার্থ থেকে, কালেক্টিং পার্ট আসবে ইউটেরিক পার্ট অর মেসোনেফ্রিক, মেসোনেফ্রন্স থেকে। আর মেটানেফ্রন্স থেকে আসবে হচ্ছে এক্সক্রিটরি পার্টটা। আর এখানে কিছু কনজেটাল অ্যানোমালি থাকে, এটা অনেক সময় এক নাম্বার যেমন আছে ডোবিলেটেড কিডনি, পলিসিস্টিক কিডনিটা অনেক সময় আছে, মেইনলি পলিসিস্টিক কিডনিটা, পলিসিস্টিক কিডনি, তারপর হচ্ছে হর্স কিডনি, এগুলো নামগুলো জানতে হবে। রেনাল এজেনেসিস, তারপর হচ্ছে রেনাল পেইন, রেনাল পেইন এগুলো আসে না সাধারণত, এগুলো মেইনলি লোবিলেটেড কিডনি, পলিসিস্টিক কিডনি, হর্স কিডনি, এই তিনটা ইম্পর্টেন্ট, এই তিনটা আসে অনেক সময়। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে তোমার রেনাল অ্যাঙ্গেল। তোমাদের এখানে দেওয়া রেনাল অ্যাঙ্গেলটা জিজ্ঞেস করে। রেনাল অ্যাঙ্গেল, আচ্ছা এখানে আছে, হ্যাঁ, রেনাল অ্যাঙ্গেলটা কি জিনিস সেটা জিজ্ঞেস করে, রেনাল অ্যাঙ্গেলটা কিভাবে ফর্মেশন হয় বা এটার ইম্পর্টেন্সটা কি। রেনাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য 12 রিবস, লোয়ার বর্ডার 12 রিবস এর বা ফ্লোটিং রিবস যেটা 12 রিবস, ওই 12 রিবস এর লোয়ার বর্ডার এবং ল্যাটারাল বর্ডার অফ দ্য ইরেক্টর স্পাইনি মাসলস, এই দুটোর মাঝখানে যে অ্যাঙ্গেলটা, লোয়ার বর্ডার অফ দ্য 12 রিবস এবং ল্যাটারাল বর্ডার অফ দ্য ইরেক্টর স্পাইনি মাসল, এটা যে অ্যাঙ্গেলটা, ওটা হচ্ছে কি রেনাল অ্যাঙ্গেল, রেনাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা হচ্ছে অনেকগুলো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে রেনাল অ্যাঙ্গেল।
রেনাল পেইন গুলো সাধারণত ওই রেনাল অ্যাঙ্গেলে অনেক সময় অনেক বেশি পরিমাণে পাওয়া যায়। রেনাল স্টোন বা ইউটিএ তে এরকম রেনাল অ্যাঙ্গেলে টেন্ডারনেস পাওয়া যায়। রেনাল অ্যাঙ্গেল প্রেস করলে অনেক সময় টেন্ডার পাওয়া যায়। রেনাল অ্যাঙ্গেলটা কি জিনিস সেটা জিজ্ঞেস করবে। আর এটা অনেক সময় জিজ্ঞেস করবে কিডনিকে যদি তুমি এক্সপোজ করতে চাও বাইরে থেকে কি কি লেয়ার পাবা। এখানে একটা ছবি দেওয়া আছে, এটা আঁকতে হবে না, ছবি জাস্ট দেখতে হবে। যে আমার ফুল স্ক্রিন এসে আসতেছে না আসলে। তাহলে স্কিন পাবো সবচেয়ে পেছনের দিকে, এক্সপোজার ফ্রম দ্য ব্যাক। এক্সপোজার ফ্রম দ্য ব্যাক, স্কিন সুপারফিশিয়াল পাশা, থোরাকোলাম্বার পাশা, পোস্টেরিয়র লেয়ার। তারপর হচ্ছে ইরেক্টোস্পাইনাল মাসল। থোরাকোলাম্বার ফাসার পোস্টেরিয়র লেয়ার, স্কিন সুপারফিশিয়াল পাশার পরে থোরাকোলাম্বার ফাসার পোস্টেরিয়র লেয়ার। থোরাকোলাম্বার ফাসা পোস্টেরিয়র লেয়ার, এরপরে হচ্ছে পাওয়া যাবে হচ্ছে মিডল লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা। ঠিক আছে, আমি এখানে হাইলাইট করে দিচ্ছি। পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা পাওয়া যাবে, স্কিন সুপারফিশিয়াল পাশা, পেজ, এরপর হচ্ছে পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা, পোস্টেরিয়র লেয়ার অফ থোরাকোলাম্বার ফাসা, এরপর হচ্ছে মিডল লেয়ার। মিডল লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ারের মাঝখানে একটা মাসল আছে, সেটা হচ্ছে কি ইরেক্টোস্পাইনাল মাসল। মিডল লেয়ার এবং পোস্টেরিয়র লেয়ারের মাঝখানে কি আছে, ইরেক্টোস্পাইনাল মাসল। এটা আমরা পড়াশোনা করছিলাম সেক্রাম এবং হচ্ছে কপিস মার্টিপা গুলো পড়ার সময় এই অ্যাটাচমেন্ট গুলো আসছিল কিন্তু ইরেক্টোস্পাইনাল মাসল। মিডল লেয়ারের পরে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এন্ট্রি লেয়ার। মিডল লেয়ার এবং এন্ট্রি লেয়ারের মাঝখানে একটা মাসল অ্যানক্লোজ থাকবে, সেটা হচ্ছে কি কোয়াড্রাটাস লাম্বোরাম। মিডল লেয়ার এবং এন্ট্রি লেয়ারের মাঝখানে যে মাসল অ্যানক্লোজ থাকবে সেটা হচ্ছে কি কোয়াড্রাটাস লাম্বোরাম। তারপর হচ্ছে এন্ট্রি লেয়ারের পরে যেটা সেটা হচ্ছে কি আলটিমেটলি থ্রোকোলাম্বার ফাসা হিসেবে এক্সটেন্ড করবে। এরপর হচ্ছে পেটেগুলাই। তাহলে এগুলাই আলটিমেটলি পাওয়া যাবে। স্কিন সুপারফিশিয়াল পাশা, পোস্টেরিয়র লেয়ার থ্রোকোলাম্বার ফাসা, ইরেক্টোস্পাইনাল মাসল, তারপর হচ্ছে মিডল লেয়ার থ্রোকোলাম্বার ফাসা, কোয়াড্রাটাস লাম্বোরাম, এন্ট্রি লেয়ার অফ থ্রোকোলাম্বার ফাসা। তাহলে এটা জিজ্ঞেস করার সময় কোন লেয়ারের পর কোন লেয়ার আসবে এবং কোন লেয়ারের মাঝখানে কোন মাসলটা থাকবে। ঠিক আছে, এক্সপোজার অফ কিডনি ফ্রম দ্য ব্যাক, পিছন থেকে যদি আমরা এক্সপোজ করি কোন লেয়ারের পর কোনটা কোনটা পাবো। ঠিক আছে, তাহলে সবচেয়ে বাইরে থেকে যেটা পাবো স্কিন সুপারফিশিয়াল পাশা, এরপর যেটা পাবো ইম্পর্টেন্ট হচ্ছে থ্রোকোলাম্বার পাশা, পোস্টেরিয়র লেয়ার। তারপর হচ্ছে একটা মাসল থাকবে ইরেক্টোস্পাইনাল মাসল, তারপর হচ্ছে থ্রোকোলাম্বার পাশা, মিডল লেয়ার। তারপর আরেকটা মাসল থাকবে সেটা হচ্ছে তোমার কোয়াড্রাটাস লাম্বোরাম, তারপর হচ্ছে এন্ট্রি লেয়ার হচ্ছে থোরাকোলাম্বার ফাসা। তাহলে থোরাকোলাম্বার ফাসা তো এখানে পড়া হয়ে গেল, তিনটা লেয়ার থাকে, কোন লেয়ারের মাঝখানে কি মাসল থাকবে সেটা ইম্পর্টেন্ট। আর এখান থেকে তেমন আর কিছু আসবে না, আর কিছু জিজ্ঞেস করে না তোমাদের। এরপর হচ্ছে ইউরেটার। ইউরেটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। লেন্থ জিজ্ঞেস করলে 25 সেন্টিমিটার কিডনির সাথে তো লাগানো থাকবে, তখন 25 সেন্টিমিটার আর কি কি স্ট্রাকচার সেটা জিজ্ঞেস করবে। বাট আদার মানে অন্য কোন কোন স্ট্রাকচার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার। ঠিক আছে, এর কোর্সটা হচ্ছে দেখো এখানে ইউরেটার কমন ইলিয়াক এর সামনে দিয়ে এন্ট্রিলি ক্রস করবে, পিচ বা পোস্টেরিয়রলি না। তো হচ্ছে গ্রেটার সাইডিক নচ যেটা আছে, গ্রেটার সাইডিক নচ ডাউনওয়ার্ড ফরওয়ার্ড এন্ড ল্যাটারালি। তো ইস্কিল স্প্যানে ডাউনওয়ার্ড, ইস্কিল স্প্যান থেকে ডাউনওয়ার্ড এন্ড মিডলি হয়ে আলটিমেটলি ব্লাডার ওপেন করবে। এই কথাগুলো এখানে দেওয়া আছে কোর্সের মধ্যে। পেলভিস যখন এন্টার করবে তখন কমন ইলিয়াক আর্টারির সামনে দিয়ে বাইফার্কেশন অফ দ্য কমন ইলিয়াক আর্টারি আমরা এখানে দেখছি, বাইফার্কেশন অফ দ্য লাল কমন ইলিয়াক আর্টারি বাইফার্কেশন এটার সামনে দিয়ে যাবে এন্টেরিয়রলি, কমন ইলিয়াক আর্টারির সামনে দিয়ে যাবে। তারপর হচ্ছে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি along the greater sciatic notch। এই যে গ্রেটার সাইডিক নচের বরাবর ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি আসবে। তারপর হচ্ছে স্কেল স্প্যানের ওখানে এসে ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি চলে যাবে। স্কেল স্প্যানের ওখানে এসে ফরওয়ার্ড এন্ড মিডিয়ালি চলে যাবে। মিডিয়ালি চলে যাওয়ার পর আলটিমেটলি ওপেন করবে, অবলিকলি গিয়ে ওপেন করবে ব্লাডারে। ঠিক আছে, এই কোর্সটা জিজ্ঞেস করবে ইরেটারের কোর্সটা কোথায়, কার সামনে দিয়ে কার পিছনে। তাহলে কমন ইলিয়াক আর্টারি যেখানে বাইফার্কেশন করবে সেটার সামনে দিয়ে পেলভিস ঢুকবে, ঢোকার পরে যেখানে গ্রেটার সাইডিক ফরমেন, গ্রেটার সাইডিক নচ, ওই নচ বরাবর ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি যাবে। স্কেল স্প্যানের ওখানে এসে এটা টার্ন করবে, ডাউনওয়ার্ড মিডিয়ালে চলে আসবে, অবলিকলি গিয়ে ব্লাডারের পোস্টেরিয়র সুপিরিয়রলি সেটা ওপেন করবে। ঠিক আছে, এই কোর্সটা ইম্পর্টেন্ট। ছবিগুলো দেখবা এখানে কোন কোন স্ট্রাকচারের সামনে দিয়ে যাচ্ছে। হচ্ছে পার্টস, এটা হচ্ছে মেইনলি দুইটা পার্টস থাকে, হচ্ছে অ্যাবডোমিনাল পার্ট, একটা হচ্ছে কি পেলভিক পার্ট। দুটো পার্টই সেম লেন্থ থাকে, সাধারণত 12.5 সেন্টিমিটার।
হ্যাঁ 12.5 that means 25 সেন্টিমিটার। আর হচ্ছে এগুলো রিলেশন গুলা এত বেশি ইম্পর্টেন্ট না, তুমি পড়তে পারো। এখানে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনস্ট্রাকশন গুলা কি কি, কনস্ট্রাকশন গুলা কি কি, মানে ইউরেটারের কি কি কনস্ট্রাকশন থাকে এটা জিজ্ঞেস করবে ফার্স্ট। এটা হচ্ছে পেলভিওটিক জাংশন, পেলভি ইউরেটিক জাংশন, মানে তিনটা জায়গায় কনস্ট্রাকশন থাকে, অনেক বইতে বলে চারটা জায়গায় থাকে, অনেক বই তিনটা জায়গায় বলছে। একটা হচ্ছে পেলভি ইউরেটিক জাংশন, পেলভিস এবং ইউরেটার যেখানে শুরু হবে পেলভিওটিক জাংশন, ওই জাংশনে 5 সেন্টিমিটার, সেটা হচ্ছে মানে হাইলাম থেকে 5 সেন্টিমিটার নিচে, ঠিক আছে। 5 সেন্টিমিটার অ্যাবভ দ্য হাইলাম, পেলভিক জাংশনে ফার্স্ট কনস্ট্রাকশন। সেকেন্ড হচ্ছে পেলভিক ব্রেইন, যখন এটা কমন আইলিয়াক আর্টারিকে সেটা ক্রস করবে, ইট ক্রসেস দ্য কমন আইলিয়াক আর্টারি, সেটা হচ্ছে পেলভিক ব্রেইন। তারপর হচ্ছে ইউরেটারো ভেসিকল জাংশন, যখন ইউরেটারটা ব্লাডারে ঢুকবে, এখানে আর কি অনেক সময় ফোর্থ একটা কনস্ট্রাকশন বলে, যখন সেটা হচ্ছে আলটিমেটলি ওপেন করবে, ঠিক আছে। তাহলে এই তিনটা বা চারটা কনস্ট্রাকশন মিলে তিনটা বলবো, তোমাদের বই তিনটা দেওয়া আছে, পেলভিক জাংশন, পেলভিক ব্রেইন, তারপর হচ্ছে ইরেটেরো ভেসিকল জাংশন, এগুলো ইম্পর্টেন্ট। আর্টারি সাপ্লাই, দেখো এভাবে কিন্তু অনেকগুলো আর্টারি সাপ্লাই আছে, রেনাল আর্টারি, টেস্টিকুলার আর্টারি, তারপর হচ্ছে অ্যাওর্টা, ডিরেক্ট ব্রাঞ্চ ফ্রম দ্য অ্যাওর্টা, ইন্টারনাল ইলিয়াক, হচ্ছে ভেসিকল আর্টারি, মিডল রেক্টাল, ইউটেরাইন আর্টারি, যেখানে ছবিগুলো দেওয়া আছে। দেখো পেলভি ইউরেটেরিক জাংশন, পেলভিস এবং ইউরেট যেখানে শুরু হচ্ছে, পেলভিস থেকে 5 সেন্টিমিটার ডাউনওয়ার্ডস। পেলভিক ব্রেইন, যেখানে দ্যাট মিন্স কমন আলিয়া কাটারির সামনে দিয়ে যখন যাচ্ছে ওটার সামনে একটা কনস্ট্রাকশন। আর একটা হচ্ছে ভেসিকো ইউরেটেরো ভেসিকল জাংশন, এই তিনটা জাংশনে মেইনলি কনস্ট্রাকশন গুলো হবে।